নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। এখন চোখে মুখে একটু জল দিয়ে চলে যাব স্নান করার জন্য। কালকের অনেক জামা কাপড় বেরিয়েছে, তারপরে দুটো বেডশিট ছিল, সব মিলিয়ে অনেক জামা কাপড় হয়ে গেছে বলে আজ জামা কাপড় মেশিনেই ভিজিয়ে দিয়েছি। কিন্তু কাল যে মেয়ে জামাটা পরে গেছিলো মেলাতে, সেই জামাটা আমি মেশিনে দেইনি, একটু ভালো জামা তো, সেই জন্য আমি হালকা সার্ফ দিয়ে নিয়ে ধুয়ে দিয়েছি। আর যেগুলো জামা কাপড় মেশিনে ভিজিয়েছি ওগুলো সব দিদি ধুয়ে গেছে। জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে সেই জামা কাপড়গুলোকে নিয়ে আর একটা ড্রাম নিয়ে ছাদে চলে আসলাম। জামা কাপড়গুলোকে এখানে মেলে দেব, আর ওই ড্রামটাতে মেয়ে স্নানের জন্য একটু জল রোদে দিব। জল রোদে দেওয়ার জন্য ড্রামটা যখন নিয়ে এসেছিলাম তখন রোদ ছিল, কিন্তু জলটা ভরতে ভরতে দেখলাম রোদের তেজটা কেমন যেন কমে যাচ্ছে। পরে আর জল রোদে দিইনি, এমনি ড্রামটা নিয়ে চলে গেছিলাম। এমনি জল কিছুটা ভরাও হয়ে গেছিলো, কিন্তু পরে ভাবলাম যে রোদে দিয়ে লাভ হবে না, সেরকম গরম হবে না, তার চেয়ে আমি নিচে কেটলিতে জল গরম করেই ওকে স্নান করাবো। কিছুক্ষণ পরেই পনিরওয়ালা কাকু আসছিল, আমি ওনার কাছ থেকেই পনির রাখি যখন পনির খেতে ইচ্ছে করে। আজও রাখলাম, আজকে পনির রান্না করব। আর ঘরে একদমই আলু ছিল না, সেই জন্য দোকানে গেছিলাম একটু আলু আনতে। দোকানটা আমাদের বাড়ির থেকে 3-4টা বাড়ির পরেই, সেই জন্য কোনো কিছু দরকার পড়লে চট করে গিয়ে নিয়ে আসা যায়। এখানে মেয়ের জন্য সবজি কাটতে বসে গেছি, তখনও মেয়ে ঘুমের থেকে ওঠেনি, ওর পাপার সাথে ঘুমিয়েছিল, ওই জন্য এখানে বসে বসে ও সবজিটাই কেটে রাখছিলাম। আজকে ভেবেছি পনিরটাকে একটু অন্যরকম করে রান্না করব। এখানে পনিরের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে এরকম গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে রেখেছিলাম। একটু পরেই ডাস্টবিন নেওয়ার জন্য গাড়ি চলে এসেছে। আমাদের এখানে সপ্তাহে 2-3 দিন পর পর এরকম গাড়ি আসে, যার যার বাড়ির ময়লা নিয়ে যায়। তার জন্য যদিও টাকা দিতে হয় মাসে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে খাইয়ে দিয়ে ফ্রেশ করে এখন আমি আমার বিছানাপত্র সব গুছিয়ে নিলাম। দেখো এক চুটকিতেই কী সুন্দর বিছানাটা গুছিয়ে নিলাম। বাস্তবে যদি এরকম হতো তাহলে কতই না ভালো হতো বলো। কিছুটা গোল গোল করেই মেয়ে উঠে গেছিলো, তার জন্য মেয়েকে খাইয়ে দিয়ে এসে আবার বাকিটা করলাম, করে আবার ফ্রিজে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, যখন ভাজবো তখন বের করে নিয়ে তারপরে ভাজবো বলে। আজকে চাটনি করব বলে কিছু করম চা টমেটো কেটে রেখেছি। এই করম চাগুলো আমার বোনের শ্বশুরবাড়ির গাছের করম চা। ষষ্ঠীতে যখন বাড়ি গেছিলাম তখন একদিনের জন্য ওদের বাড়িতে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। ফ্রিজের থেকে এই পনিরগুলো বের করে নিচ্ছি, এগুলোকে ভেজে এখন সবজি করতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে এই পনিরের টুকরোগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এইভাবেই আলু টুকরো টুকরো করে কেটে ভেজে রেখেছিলাম। তারপরে যে কড়াইতে জিরে সম্বার দিয়ে মশলা কষিয়ে হালকা করে ঝোল করেছি। আজকে সকালে আমি বলেছিলাম বরকে ব্রেড নিয়ে আসার জন্য, এই যে ওদের 2 ভাইয়ের জন্য ব্রেডগুলো সেঁকে দিচ্ছিলাম।
আমাদের ব্রেডের থেকেই একটা ব্রেড মেখে দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু ও নিজে না খেয়ে ও ওখান দিয়ে যাচ্ছে ছাগলকে দেওয়ার জন্য। মেয়ে যত বড় হচ্ছে আবদারও তত বাড়ছে। ওর পাপা কাকাই যখন বাড়ি থেকে বের হয় তখনই এরকম আবদার করে, আমাকেও একটু স্কুটিতে করে ঘুরিয়ে রেখে যাও। তাই ওর পাপা ওকে স্কুটিতে করে একটু ঘুরিয়ে রেখে যাচ্ছে। এখানে রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর আজকে রান্না করেছি, এখানে ঢ্যাঁড়স ভাজা আছে, এখানে আছে হচ্ছে চাটনি করেছি, ওই চাটনিটাই আছে। রাত্রে মেয়ের খাওয়ার জন্য যে ঝোল করেছি, মেয়ের জন্য ওই ছানা দিয়েই ঝোল করেছি। সকালেরটা ভাত মেখে ফেলেছি, তাই আর দেখাতে পারলাম না। আর ওখানে রাত্রেরটা আছে। এখানে আম কাটা আছে, আর এই যে পনিরের ঝোলটা এরকম নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। আর ওখানে ভাত আছে। মেয়েকে স্নান করানোর জন্য জল ভরতে এসেছি, আর মেয়ের কাণ্ড দেখো, এক পা জলের মধ্যে ডুবিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে একটু জানাবে তো, কার কার বাচ্চা এরকম জল দিয়ে খেলতে খুব ভালোবাসে। আমার মেয়ে যে এত জল দিয়ে খেলতে ভালোবাসে। মেয়েকে স্নান করিয়ে ঘরে নিয়ে এসেছি। মেয়ে দেখো পর্দার পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। সহ্য হয় না, আমার কপালে টিপ দেখলেই হলো, ওটাকে ওর তুলতেই হবে। যে আমার কপাল থেকে টিপ তুললো, নিজে পড়ার চেষ্টা করছে, পারলো না, ওর আমিই পরিয়ে দিলাম। বাবাও চলে এসেছে, বাবাকেও খেতে দিয়ে আমি চলে আসলাম ছাদে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলোই নিতে। এর মধ্যে যেসব জামা কাপড় শুকায়নি, সেই জামা কাপড়গুলোকেই ঘরের সামনে দড়িটা দিয়ে মেলে রাখছিলাম। তখনও যেহেতু হালকা হালকা রোদ ছিল, তাই শুকিয়ে যাবে। বিকালের দিকে মেয়েকে নিয়ে বেলকনিতে গিয়ে একটু বসেছিলাম। দেখি আকাশটা অন্ধকার করে আসছে, আর ভালোই হাওয়াও চলছিল। সন্ধ্যাবেলার খাবার খাইয়ে
ভিজে, সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করে এখন জায়গায় রেখে দিব। চলো আজকে ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে